প্রিয় দর্শক, এখন আমরা পেয়ে গেলাম হাতিয়ার জনপ্রিয় শিল্পী, যাকে আপনারা কলসি কিংবা ঠিল্লা শিল্পী নামে চিনেন, যিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আমির ভাই। তা আমির ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আছি ভালো আছি ভাই। আমাদের এখানে অনেকেই জানে না, আমাদের এই পেজে বলেন চ্যানেলে বলেন অনেকেই আপনাকে চিনে না কিংবা অনেকেই চিনে। তো যারা চিনে না তাদেরকে আপনি বলবেন আপনার বাড়ি কোথায় হাতিয়াতে। আমার বাড়ি নোয়াখালী হাতিয়া 7 নম্বর ওয়ার্ড বুড়িচ্ছরে। তো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি যে আপনি হাতিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাটে বাজারে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি কিংবা হাতিয়ার যে কোনো মানুষ কিংবা হাতিয়ার যে কোনো নদী ভাঙ্গন বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন। তো আপনার কাছে জানতে চাইবো, আসলে আপনি গান গাইতেছেন যে এটা কত বছর ধরে গান গাচ্ছেন? ভাই আমি গানটা গাচ্ছি একজন এই দেশে বহুত মনে করেন গায়করা আমার একখান কেসিও হারমোনি এবং কিচ্ছু শিখানো, কোনো যন্ত্র শিখানো, তখন নিজের ভাবে নিজেরটা নিজে পরিকল্পনা করছি, যাকে করছি নি আল্লাহর রহমতে। তো তাদের হারমোনি ডোল, যাদের মনে হিংসা আছে তাদের ডোল হারমোনি এগুলো গুনে খাইতে আছে। অবশ্যই যার মনে হিংসা আছে সে জীবনে সফলতা করতে পারবে না। এই যে দেখা গেছে একটা গায়ক কন্টাক্ট ছাড়া আসে না, তারা নিজের পায়খানা নিজে খায়। আর আমি মানুষের যে দোয়া, যে ভালোবাসা, এটা বলছে মানে কন্টাক্ট করে গান যেতে গাইবে তার নিজের পায়খানা নিজে খাবে। আল্লাহ কারে কিছু দেন অল্প দিনে তাদের গলাটা শেষ। আর আজকে আমি আমার মানুষের ভালোবাসা হাতিয়াতে এ কলসি নিয়ে, এ কলসিকে আমি সাধন করছি এবং আমার কলসি আর এক জায়গা কাঠের জুইলে সারে। আমি ডোল হারমোনি কেসি এগুলার দরকার নাই, আর এগুলা দিয়ে গাইতাম চাই না। আমার বয়স 35 বছর, বড় মেয়েটা এবার বিয়ে দিছি। ইনশাল্লাহ সামনের দিকে দিন বিশাল একটা শিল্পী মেয়ে কল্পনা করি না। যতদিন বাঁচি থাকি মানুষের ভালোবাসা, এই যে হাতিয়ার সারা হাতিয়াতে আমি যেখানে যাই সবাই আমার যে ভালোবাসা দেয় এবারও। আচ্ছা আচ্ছা, আমি মানুষের ভালোবাসাই ভাই। অনেকজনে বলে ভাই আপনারা অনেক সাইজের অনেক স্টেজে দেখি, আমি বলছি ভাই আমি একজন মাটির মানুষ, আমি সবাই এই দেশের সবাই আমার ভাই। তো কেউ বলে ভাই আপনাদের রাজনীতিকের গান, ভাই গাইতে হইব, কিল্লা রাজনীতিকের গানও গাই, তারপরে যাই মানুষের মনে আনন্দ আর হাঁকে দিন নিজে ব্যবসা করি। আল্লাহ ব্যবসা, এতে এই যে আমি ওষুধটা বেশি গানের পাশাপাশি ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করি আমি, মানে এটা আপনার মাথায় কিভাবে আসলো যে গানের পাশাপাশি গানের মাঝে এই জিনিসটা আসলো? বর্তমান যে একটা অভাব, মনে করেন আপনার সংসারে একটা ছেলে আছে অতল একটা মেয়ে আছে, যখন আমি গানটা গাই আপনার শর্মা অমতল আমারও 10টা টাকা দিচ্ছেন, দেখা গেছে আমরা বাচ্চা গাই। তো আমি গানের ফাঁকে ফাঁকে ভাই আপনারা একটা দাউদের চমলন উগা মাত্র 20 টাকা, এই 20 টাকার বিনিময়ে অতল যার সমর্থন আছে হিতে অতল আরো 10 টাকা দেয়, আর নইলে আপনার ওষুধকে কিনি 20 টাকা। এই আইডিয়াটা কি আপনার নিজের আসছিল নাকি আপনাকে অন্য কেউ বলছে? না না, এই আইডিয়াটা আমি নিজে ধরছি। কেন দেশের পরিস্থিতি খারাপ, আমি গান গাই অতল আমি ডেইলি 500 টাকা রিজিক করতে পারি। আর একটা মানুষ হাতিয়াতে এরকম মানুষ আছে একটা ঘর নাই, ইনশাল্লাহ আমার ঘর দুয়ার হয়ে গেছে। আমি নিজে কষ্ট করে দিছি, বিড়ি ফিলির ইটটা নি বিড়ি ফিলি তো দাদন লই মাসে তো খরচ বরচ করে নিজে ঘর দিছি। আর টিভিতে দেখছেন আমার ঘর ছিল না, আমি ঘর একখান দিছি বা টনির ঘর। আচ্ছা, আরো মানুষ আরো কষ্ট তো আছে, তো দেখা গেছে কার পকেটের টাকা খানো। তো দাউদের ওষুধ বেশি, দেখেন দাউদ নকশিকা সুফাগলার জন্য এটাই বেশি। এটা আমি ওসকালি আলমগীর ডাক্তার কিনে আনি নিজে বেশি। আমার দেশের মানুষ ভালোবাসে, এটাতে 20 টাকা পাই, আর যদি যার সমর্থনে 10 টাকা দেয় তাহলে দে, আমি কেতেন টিংসে খুঁজিনি। মানুষ ভালোবাসা আছে যার। কেন আজকে যদি আমি এই জিনিসটা যদি না বেশি, কার পকেটের টাকা খাবো? অবশ্যই আমি 10টা টাকা খাইছি, দেখেছি ওই বাচ্চাটা মনে হারাম কষ্ট, কার জিনিস কেমন? সবাই তো কষ্টের লোক। এই দেশে কি কেউ কি আছে শান্তিতে? তো ভাই আমি আমির হোসেন, আপনাদের ভালোবাসা দোয়া এবং হাতিয়া টিভি কে আপনারা সবাই লাইক এবং শেয়ার করবেন। হাতিয়া টিভি না হাতিয়া নিউজ? হ্যাঁ হাতিয়া নিউজ কে, এবং হাতিয়া টিভির সাথে আজকে দেন আমি দেন হাতিয়া নিউজের সাথে দেন আসলাম। এটা আমার বড় ভাই, আমার কোনো ফেসবুক ইউটিউব আমার কোনো চ্যানেল নাই ভাই। আচ্ছা, আমি এখন আপনার কাছে দু একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আপনি একটা প্রশ্ন রয়ে গেল যে কত বছর যাবত গান কিংবা ছোটবেলায় গান গাই? আমি ছোটবেলায় যখন আমার বাবার সাথে শ্বাসের কাজ করতাম, যখন আমি শ্বাসের কাজ করতাম তা আব্বা গান গাইতো,
আমার বাপের সে গানটা, আমার বাপের গানটা হচ্ছে, ওরে দুঃখ বলবো কারে সখী, দুঃখ বলবো কারে, ওরে যে দুঃখ দিয়া প্রাণ সখী অবলারণ তরে রে, ওরে সখী দুঃখ বলবো কারে। এই যে আমার আব্বার গানগুলো যখন আমি উয়াসানা গাইতাম, গাইতে গাইতে আমি যখন মাড়ি গাড়া কাজ করতাম, তো মাড়ি গাড়া কাজটা করবার পরে ভাই 1 মাসে মাড়ি গাড়া কাজ করতাম, তো আস্তে আস্তে ঠিল্লা গাল হইতাম, লই আস্তে আস্তে টোঙাইতাম, ঠিল্লা দিয়ে আস্তে উগা দুগা গাইছি। ইয়ার পরে জীবনে বহুত কষ্ট করছি ভাই, তো এই কলসিকে নিয়ে আজকে এই কলস দিয়ে গান গাই। কত ডোলালা হারমোনিয়ালার হিসে, কত কত চ্যানেলের মানে বহুত কিছু যন্ত্র হিসে আসি। এই যে তারা এত হিংসু, আমারও যদি তোরা একটা যন্ত্র শিখে দেস, মানে কি ফকিরের বাদ ফকিরের দেখতে পারে না। আমার যে প্রতিভাটা ছিল ভবিষ্যতে একটা শিল্পী হব, এ সারা বাংলার মানুষ আমার দিকে চান কি চ্যানেল আর নাই। ও সুমাইয়া খাইলে হিজ্ঞারা টোকাইলে যেতে না, আর আমি হাতিয়েতে এত বছর গান গাই, কোনো গা মানুষ তারা তো নি আর কান ভালা কান সাইজে দেন। আমার পড়ালেখা আছে, আমার নাম আমির হোসেন, এই এম আই আর আমির সাইয়ান হোসেন, বাংলাদেশ BNGLADESH বাংলাদেশ। মানুষে বলে আমার শিক্ষা নাই। আপনি কোন ক্লাস পর্যন্ত? আমি ক্লাস 3 তলায় পড়ছি, এবং আমার মেয়ে বড়টা আমি মেট্রিক পাস করছি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার 3টা মেয়ে, একটা ছেলে, বড় মেয়েটা বিয়ে দিছি। মাশাআল্লাহ। আর ওরা বলে আমার শিক্ষা নাই। আচ্ছা, আপনি ধরেন এত কিছু থাকতে, বাঁশি, তবলা, ডোল থাকতে, আপনি কলসিকে ঠিল্লাকে কেন বেছে নিয়েছেন? এটা আমার কলিজার টুকরা। কেন আমি বহুত শিল্পীর লগে আসি, কোনো শিল্পী আমার শিখানো, তাদের মনে একটা হিংসা, হিংসা নিন্দে। আপনি কি এটার উপর অভ্যস্ত? হ্যাঁ, এটার উপরে আমি শান্তি কিলাই। আপনি আমার যত বড় স্টেজে নেবেন, আমার কলসি থাকবে এবং আমার জু থাকবে। বেশিরভাগ মানুষ আপনাকে ঠিল্লা আমির না না আমারে বলবেন, আমার আমির ভাই, মানে আমার আমির ভাই বলে আপনারা সবাই দেখে, মানে আমির ভাই যে ভালোবাসা মানুষের দেয়, আমার নাম মানুষের সবাই আমার ভালোবাসে। আপনি কেমন হাটে বাজারে গেলে কেমন ধরনের গান গান? আমি হাট বাজারে যাইলে, আমি যখন হাট বাজারে দাঁড়াই, তখন একজন চেয়ারম্যানের পিছনে এত মানুষ হাঁটে না, সবাই চতুর্দিকে দিয়ে আমার গিরি এলা। অনেকজনে বলে ভাই আপনারা আমরা হাতিয়ার দুর্মজুরের পক্ষ থেকে আমরা দেখতে চাই। কিছু না ভাই, আমি চাই আমার দেশের বলকটা হোক, আমি আমার দেশের চাই। এবং নদী অনেক বাঁধছে, আমার দেশের যদি বলকটা ক্লিয়ার থাকে, আমরা শান্তি। বাদ ব্যাকের ঘরে আছে, কিন্তু আমরা চাই রাস্তাঘাট উন্নয়ন, যে সরকার আসেন না কেন। ঠিক বলছেন। আরেকটা প্রশ্ন আপনার কাছে রয়ে গেল যে আপনাকে যদি ধরেন এখন কেউ বাঁশি দিবে, কিংবা তবলা দিবে, ডোল দিবে, কিংবা হারমোনিয়াম দিবে, আপনি কি নিবেন কিনা? যদি কেউ দেওয়ার ইয়ে থাকে? ভাই এই দেশে আমি আমার সাক্ষাৎকার আরো বহুত নিছি, বাস্তবিকে কিছু দিত না। আমি চিনি, মুখে ব্যাগে কইতে অন্তরতে কেউ নাই। অন্তরে না রাখিলে, অন্তরে না ডাকিলে, মইরা গেলে রাইকো, আমি তো বালা না বালা লইয়া থাইকো। আমি মরে গেলে দেশের মানুষ বুঝবে আমি কি ছিলাম। আচ্ছা আচ্ছা, অন্তরতেন কেউ দিত না, কিন্তু মুখে সবাই বলতে পারে। আচ্ছা, তো আমির ভাইয়ের কাছে আমার শেষ প্রশ্ন, আসলে এই গান নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা? আমার ভবিষ্যতে পরিকল্পনা, আমার বয়স 35 বছর হয়ে গেছে, আর ভবিষ্যতে কোনো পরিকল্পনা নাই। এই যে আড়ে বাজারে যে মানুষ ভালোবাসে, এই ভালোবাসাই বড় আমার। কি ইত্যাদি যাইতে আরো আঙ্গ কি খানা আছে না? খানা আছে এই দেশে, মনে করেন কি এখন বর্তমানে আছে অনেক লেভেলের লোকালিম আছে। আচ্ছা আচ্ছা, তো আমির ভাইয়ের কাছে এখন আমার একেবারে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পুরো হাতিয়ার মানুষদেরকে নিয়ে আপনি কি বলবেন? এবং হাতিয়াতে যে সমস্যাগুলো আছে, নদী ভাঙ্গন, এরপরে আরো নানান ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে আপনি কি বলতেন স্যার? আমি বলতাম চাই আমার হাতিয়ার হরণি সানন্দে, এবং হাতিয়ার যেখান দিয়ে ভাঙ্গে, আমার দেশের বলকটা চাই। আমার আর কিছুর পাওয়ার না। কেন গড় হুইজাইলে, ঘরের ভিতরে গড় হুইজাইলে কিন্তু মাড়ি থাকে, আর নদী ভাঙলে মানুষের কিছু থাকে না ভাই। তা আমরা যে সরকার আসেন না কেন, আমরা বলক চাই এবং হাতিয়ার শান্তি। ইনশাল্লাহ সবার কাছে দোয়া করি, যার যার মনোমত তেত্রিশ হলো। এই যে হাতিয়াতে মানুষগুলার সাইসে দিতে হবে, যে সরকার আসেন না কেন, আপনারা ত্রাণগুলা দিবেন, কে গরিব কে বলক, আপনারা সাইসে দিবেন, এককভাবে কে রাতে না দেন। ঠিক বলেছি। কেন যা একজন মানুষ এরকম আছে কি ভিক্ষা করি 10 টাকা ফানা, একটা এক বেলা ভাত খাইতে পারে না, তার ঘরে দেন,
এখন আপনার কাছে আছে, আপনি বস মুট মারি আর করে দিবেন, হিগিয়া খাইব, বাকি কিন্তু চাই থাকবো না। তো চাই হাতিয়ার বলকে চাই, আর যে টাঙ্গুলো আছে চাই দেখি আপনারা সবারই দেন, গরিব দুঃখীরই দেন। গরিব দুঃখী মানুষে খাইলে আমার নিজের খাওয়া হবে, কিনলাই আমারও বড় লোক আছে, আমার গরিবেরা 10 টি 8 টি দিয়ে চালা।